আচ্ছা, আমরা এই লাস্টের এই সময়টাতে প্র্যাকটিক্যাল খাতা সম্পর্কে আমাদের প্র্যাকটিক্যাল খাতাটা মনে করেন আমরা কমপ্লিট করে ফেলবো। আমরা লাস্টের এই সময়টাতে যেটা বললাম আমরা প্র্যাকটিক্যাল খাতাটা কমপ্লিট করব। ঠিক আছে। এখন সেজন্য দেখি আমরা প্র্যাকটিক্যাল খাতায় যে যে কাজগুলো করব, আমরা এই লাস্টের ক্লাসগুলোতে আমি কিন্তু ঠিক সেগুলাই করাবো। ঠিক আছে। আমি আবারও বলছি, এই যে আমি আজকের থেকে যে কাজগুলো করাবো এগুলো সব প্র্যাকটিক্যাল খাতাতেই আমাদের থাকবে। তো একটা যেরকম আমরা ফুল আঁকছি, আমরা আগেও করেছি যে আমরা ফুল আঁকছি, একটা করে সিঙ্গেল ফুল। আমাদের এবার আমরা যেটা প্র্যাকটিক্যালের জন্য করব সেটা হচ্ছে আমাদের একটা ফুলের তোড়া করতে হবে। ঠিক আছে। অথবা মনে করেন যে একাধিক ফুল একসাথে, যে একটা ফুলের ডালে সেখানে একাধিক ফুল আছে, সেটা গোলাপও হতে পারে, কুড়ি সহ গোলাপ। অথবা আমাদের জবা আঁকি, জবার কুড়ি থাকবে, একাধিক জবা থাকবে। এভাবে আমরা একটা ফুলের তোড়ার মতো আঁকার চেষ্টা করবো সবসময়। যেরকম মনে করেন যে না, ধরেন নর্মালি একটা, ধরেন এই ফুল আঁকছি, এই যে মানে আমরা নর্মাল, এই যে নর্মাল ধরেন একটু ফুল রাখা, এরকম সিঙ্গেল সিঙ্গেল একটা ফুল রাখা যাবে না। সিঙ্গেল কোনায় এরকম দুটো ফুল রাখা যাবে না। তো এই অ্যাঙ্গেল থেকে বেশি দেখা যাচ্ছে কিনে দাও। এখন মনে করেন যে এখান থেকে নর্মালি দেখে না। এই যে একই সাথে এখানে একটা ফুলের তোড়া হয়ে গেল। ঠিক আছে। এই যে আমরা এখানে ধরেন আমরা কোনো একটা লাল ফিগার মতো কিছু দিয়ে এটা রেখে দিব, তাহলে আমাদের ওখানে লেয়ারটা হবে। আমি কিন্তু আমরা এভাবে করবো, আমরা সিঙ্গেল ফুল না, এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল খাতাতেই করতে হবে। আমি আগে থেকে বলছি এটা কিন্তু প্র্যাকটিক্যাল খাতাতে 100% থাকবে। এটাতে আমাদের কালার করবো না, আমরা এটা কিন্তু লাইন ড্রয়িং এর কাজ করবো, এটাতে কিন্তু কোনো কালার করবো না। এটা আমরা লাইন ড্রয়িং এই করবো। আবার মনে করেন যদি আমরা মনে করি জবা আছে, জবাটা দেখো একটা সিঙ্গেল রাখলে হবে। আমরা তো হবে জবা আছে। সিঙ্গেল ভাবে আমরা মানে এখানে ধরে আর জবা এখানে দিই, এখানে একটা জবা। আর তো একটা জবা আছে।
আমাদের জবার এখানে আমরা জবার ফুল রাখবো, এখান থেকে যদি জবার মালা থাকে আবার আমরা যেটাই করব এরকম ভাবে একটা তোড়ার আকারে করা একটা সিঙ্গেল ফুল করা যাবে না। আমি আবারও বলছি, আমরা ফুল থাকবে কিন্তু সিঙ্গেল ফুল আমরা আঁকতে পারবো না। আমাদের এখানে আমাদের একাধিক ফুলের একটা তোড়া, আমরা এক এরকম ফুলের তোড়া করতে পারি, অথবা একই ফুল দিয়ে একই ডালে অনেকগুলো ফুল থাকে এভাবে করতে পারি। আমরা গোলাপও যদি আঁকি আমরা সেটা করতে পারবো। যেটাই আঁকি দেখেন আমাদেরকে একটা ফুলের তোড়া করতে হবে। সেটা আপনার নিজের ইচ্ছা মতো যেভাবে করতে হবে। কি বোঝাতে পারছি? আমি কিন্তু একাধিকবার এক এক রকম করছি একটাই কারণে, যে আপনারা যে একই রকম করবেন সেটা না, যার যেভাবে ইচ্ছা সে সেভাবে করবে। কখনো তোরা করতে পারি, একটা গাছের ডালে করতে পারি। মেইনলি কথা হচ্ছে আমরা সবকিছু একাধিক, আমাদের কোনো একটা ফুল সেখানে থাকবে না। যেহেতু আমরা কম্পোজিশন করি না, ফিগার কম্পোজিশন, সেরকম এখানে ফুলের ক্ষেত্রেও কিন্তু আমাদের কম্পোজিশন করতে হবে যে আমরা একটা ফুল করবো না, আমাদের টোটালি একটা ফুলে করা হোক, গাছের ডাল হোক। এমনকি মনে করেন যদি আমরা আপনি যদি শাপলা বা পদ্ম এমন কিছু করতে চান, তাহলে দেখা যাচ্ছে কি অনেকগুলো শাপলা আমাদের একসাথে বাঁধা থাকে, আমরা সেটাও করতে পারি। অথবা যদি পানিতে দেখাতে যাই সেক্ষেত্রে ওরকম একটা ছোট্ট একটা সিনারির মতো করে ফেলতে হবে, যে শাপলা থাকবে, ফুলের শাপলা, গাছের শাপলা, শাপলার ফুল, পাতা সব মিলায়। পদ্মর ক্ষেত্রেও সেরকম যে কোনো ফুল করতে পারবো, কিন্তু আমরা একটা ফুল দিয়ে কিছু করতে পারবো না, আমাদের একাধিক ফুলের একটা সুন্দর একটা কম্পোজিশন থাকবে। তাহলে আমার এখানে মনে হচ্ছে কি আমাদের কম্পোজিশনটা বোঝানো, আমাদের একাধিক ফুল দিয়ে সুন্দর করে একটা কম্পোজিশনের মতো করা থাকবে। ওইটা হচ্ছে টোটালি ঠিক আছে। আপনি কি ফুল আঁকবেন?
আমি কি তাহলে বোঝাতে পারলাম? যে ফুল ইচ্ছা, এখানে কোনো ধরা বাঁধা নাই যে যে কোনো একটা করতে হবে। এখানে তো আমি আপনার কাজটি দেখিয়েছি, যে যেটা পারি, যে যেটা পারি সেটা দিয়ে যে কোনো একটা করবো। শব্দ যদি করেন, আমি তার মানে বললাম শুধু একটা জিনিস কথাটা বাসি করে দিবেন, আরো ভালো হয়। আমার বাসার জায়গা নাই, আমি যদি আরো কিছু পদ্ম দিতাম, ধরেন আপনি এখানে ধরেন দুইটা পদ্ম, কয়টা ফুলের কাছের একটা পদ্ম, ফুলের একটা পদ্ম, এইভাবে টোটালি কিন্তু আমাদের যে ফুলের একটা সুন্দর একটা কম্পোজিশন করে তুলতে হবে। এটা কিন্তু নিশ্চিত থাকবে, এটা আমাদের প্র্যাকটিক্যালে করা লাগবেই, প্র্যাকটিক্যালে আমাদেরকে এটা করতে হবে। আমরা আগে সিঙ্গেল সিঙ্গেল করেছি, কেউ বলবে যে ম্যাডাম হচ্ছে পুরো একটা ফুলের এতগুলা কেন করবো, একটা করলেই শুই। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা প্রথম বর্ষটা শেষ করে দ্বিতীয় বর্ষে এসেছি, আমরা ফাইনাল দিব। তো সেই দিকটা মাথায় রেখে আমাদের কাজগুলো সবসময় করতে হবে। আর বললাম না যে এটা হচ্ছে টোটালি আমাদের শুধুমাত্র লাইন ড্রয়িং। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে লাইন ড্রয়িং এর ক্ষেত্রে আমরা এখানে কোনো স্কেচ ইউজ করবো না, কোনো কালার ইউজ করবো না, কোনো কালিও ইউজ করবো না। ঠিক আছে? আবারও বলছি, এটা শুধুমাত্র লাইন ড্রয়িং। এখন এই ক্লাসগুলো সবাই যারা ক্লাসটা মিস করতেছেন তারা ক্লাসটা আবার করবেন। আমি নিশ্চয়ই যেটা শেষ হচ্ছে সেটা আগামী দিন আবার করায় অন্য ক্লাসটা সময়টা নষ্ট করব না, কারণ আমাদের পরীক্ষা ইনশাল্লাহ খুবই শীঘ্র, পরীক্ষা দেরি নাই। আমি আবার বলছি, আমরা কোনগুলাকে করবো না, ক্লাসগুলো যারা মিস করতেছি তারা ক্লাসগুলো দেখে নিব যখন ছাড়া হবে। সেই জন্য আমরা একটা সিঙ্গেল সিঙ্গেল ফুল আনবো না, আমরা ফুলের একটা তোড়া করবো, ফুলের একটা গাছের ডালে করবো, অথবা একটা ফুলের ঝাড় মাটি থেকে উঠছে, অথবা এইটা আমাদের মাটি থেকে উঠছে, ওরা আবার ঠিক পাস হচ্ছে, তাই মাটি থেকে উঠছে মনে করেন এটা। তো সেক্ষেত্রে আমরা একটা ফুলের ঝাড় করলাম, এইটা একটা দেখা যাচ্ছে, এইটা মনে করেন আমরা একটা ফুলের তোড়ায় মাথায় দিলাম, এইভাবে বা এইটা অনেক কিছু কপি আছে, ঠিক আছে? তো আমরা যেভাবে করবো আমাদের একাধিক ফুলেরই লাগবে, আমরা কোনো সিঙ্গেল ফুলেরই করতে যে এটা পানিতে আছে, ঠিক আছে, এটা একটা ফুলের তোড়া আছে, এটা আমাকে আমি দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ফুলদানি ইউজ করি, এখানে এটাকে আমরা একটু ফুলদানি দিয়ে দিলাম, টোটালি কথা আমরা কিন্তু সিঙ্গেল ফুল রাখবো না, কোনো সিঙ্গেল ফুলে আমরা যাব না। আমাদের এইভাবে হোক একটা কম্পোজিশন, সুন্দর করে একটা কম্পোজিশন তুলে ধরতে হবে। তাহলে এখানে আমি কথা দেখালাম, একটা দেখিয়েছি গাছের ডাল, ওকে, একটা দেখিয়েছি গাছের ডালে আছে, এটা হচ্ছে গাছের ডাল, গাছের ডাল সহ গাছের ডাল সহ ফুলে আছে। মানে এটা আমাদের পুরো মাটিতে একটা রোপণ করা, এটা হচ্ছে ফুলের টবে আছে, এটা হচ্ছে ফুল গালিচা আছে, এটা হচ্ছে একটা ফিতা দিয়ে শুরু করে বাঁধা একটা ফুলের টুকরোর মতো আছে, এটা হচ্ছে পানিতে আছে। তাহলে আমি কিন্তু মোটামুটি সব রকমই দেখিয়েছি। এবার করব নিজের মতো করে। আমাদের প্র্যাকটিক্যাল খাতায় কিছু কিছু স্টুডেন্ট এত সুন্দর করে করে যে মনে হয় খাতাগুলো নিজেদের কাছে একটা রাখি স্মৃতিস্বরূপ। খুবই সুন্দর লাগে, নিজেরা আসলে জানি না তারা কতটা ইমপ্রুভ করে, কেউ সত্যিই চেষ্টা করে, অনেকের কাছে জিজ্ঞাসা করি সত্যি সে নিজে আঁকছে কিনা।
আসলে অনেকে যারা অনেক প্র্যাকটিস করে, কারণ আমরা মনে করেন আমরা যত যে নিচ্ছি আমরা তো সবাইকে ক্লাসে রেগুলার পাই না, কিন্তু অনেকে প্র্যাকটিস করে। আরো একটা জিনিস খুবই ভালো লাগে, আমাদের অনেক স্টুডেন্টরা আছে, তারা মনে করেন যারা দূরে আছে এখান থেকে রেগুলার এই শুধু অনলাইন ক্লাসে তাদের পরিপূর্ণ হচ্ছে, তারা না অনেকে অনেকের কাছে শিখে, অনেকে জিজ্ঞাসা করে ফোন দিয়ে জীবনে কোনগুলা শিখবো বা কিভাবে কি করবো, আমি একজনের কাছে শিখছি। তো আলহামদুলিল্লাহ এইভাবে কিন্তু যার যার জায়গা থেকে সে টোটালি চেষ্টা করে। আমরা যদি সবাই কাছে থাকতাম একই জায়গায়, আমরা যদি সবাই অফলাইনে ক্লাস করতে পারতাম, আমি কিন্তু বা আমরা স্যাররা কিন্তু আমরা হাতে করে করে শেখাতাম, এখানে কাগজে কলমে আমরা এখানে কাছে সবাইকে যদি পেতাম, বেশিরভাগ অন্তত বেশিরভাগ সংখ্যক সবাইকে পেলে হাতে করে করে আমরা কাজগুলো দেখতাম, যেটা আপনাদের জন্য শিখতে আমাদের হয়তো একটু কষ্ট হতো সময় সময়, কিন্তু আপনাদের জন্য শিখতে খুবই সুবিধা হতো। তো যেটা পারছি না সেটা নিয়ে তো আর চিন্তা করে লাভ নাই, কিন্তু নিজেরা চেষ্টা করব, যে জায়গাটা এখান থেকে কমে যাচ্ছে সেটা রিকভার করব নিজেরা। সেখানে হয়তো 5 বারের জায়গায় 10 বার করবেন। আবার বলছি লাইন ড্রয়িংটা কিন্তু মুখ্য বিষয় হচ্ছে এইটা, লাইন ড্রয়িংটা দেখে কিন্তু বোঝা যায় কার ড্রয়িংটা কেমন হয়েছে। আমি আগের দিন আগে একদিন একটা ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে 1 থেকে শুরু করে আমরা 9 পর্যন্ত, মেবি আমি 9 পর্যন্ত এরকম হচ্ছে সংখ্যাতে যে আমার হচ্ছে কিছু ইজি ড্রয়িং লিখেছিলাম। তো আপনাদের মনে করেন আমি আমি 5টা দেখাচ্ছি, তো আপনারা আরো 5টা করতে পারবেন। কারণ এখন ধরেন আমাদের সবার হাতে ফোন থাকতেছে, আমরা ইউটিউবে ফেসবুক কত কিছুতে আছি, আমার চোখে কত সময় কত কিছু পড়ে, আমার নিজেরও ভালো লাগে। তো সেরকম আপনাদের প্রচুর ইজি ড্রয়িং শিখে রাখতে হবে, সেটা আমাদের এখানকার জন্য না, নিবন্ধনের জন্য। ওটা কিন্তু 100% যে নিবন্ধনের টিকে যাবে, যে রিটেনে ধরে দেওয়া হয়ে গেল, তার জন্য কিন্তু ভাইভাতে 100% ইজি ড্রয়িংটা জানা দরকার। আপনাকে ধরেন সময় দিবে, আপনাকে 20 সেকেন্ড সময় দিবে, যে 20 সেকেন্ডের মধ্যে আপনাকে একটা কিছু আঁকতে হবে, হয়তো উল্লেখ করে দিতে পারে 20 সেকেন্ডের মধ্যে একটা প্রাণী আঁকতে হবে, উল্লেখ করে দিতে পারে যে 20 সেকেন্ডের মধ্যে যে কোনো একটা ফিগার অথবা একটা ফুল, কোনো কিছু। অতএব 20 থেকে এই যে 30 সেকেন্ড দিতে পারে, মেবি 20 সেকেন্ডের বেশি কম বললাম, 30 সেকেন্ডের ঊর্ধ্বে দেয় না, 30 সেকেন্ডই দিবে। আবার 30 সেকেন্ডের কম সহজে তেমন একটা দেয় না। কিন্তু ওই 30 সেকেন্ডের মধ্যে আপনার জানা জিনিস, আপনার যে প্র্যাকটিস না থেকে আপনি 30 সেকেন্ডের মধ্যে আঁকা সম্ভব? কখনোই সম্ভব না। আপনার জানা জিনিস আপনাকে 30 সেকেন্ডের মধ্যে তোলা সম্ভব, কিন্তু এই যে 30 সেকেন্ডের আঁকাটা, নিশ্চয়ই এটাকে আমার খুব ফিনিশিং থাকবে না, এই শর্ট টাইমে আঁকা জিনিসগুলো ওরকম শর্টই হবে। খুব যেমন বললাম না, ধরেন এই শর্ট টাইমে আঁকা একটা 20 সেকেন্ড রাখবো, তাহলে যদি আর আপনাকে পাখি পাখি আঁকতে বলবো, সেই ক্ষেত্রে আমি ধরেন একটা কতটুকু সময় লাগবে, এটা একটা পাখি আঁকতে ব্যাস, কত সেকেন্ড সময় লাগবে। এরকম ভাবে খুব শর্ট শর্ট কিছু ড্রয়িং শিখে রাখতে হবে, যেগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। এটা কিন্তু খুবই দরকার। আমি প্রায় এখন কিন্তু আগে যখন প্রথম প্রথম ক্লাস নিয়েছি, আমি কিন্তু প্রত্যেক ক্লাসেই বলতাম আমাদেরকে হাতটাকে চালু করতে হবে, তার জন্য আমাদের ওয়াল প্ল্যান ধরেন একটা বৃত্ত, এই একটা বৃত্ত দিয়ে বৃত্তের পর থেকে আমাদের হাতটা কন্টিনিউয়াসলি ঘোরাই দিয়ে যাবে। আমরা সেটা পেন্সিল বা কলম আমরা খাতা থেকে তুলবো না, কমপক্ষে 50 বার হবে উঠতে, 100 বারে দিয়ে আমরা থামবো। এমনকি 50-এর পরে যদি আপনি 57-তে দিয়ে থামেন, তখন এখানে 57 লিখে রাখবেন যে না, আমি 57-তে দিয়ে থেমেছি। তারপরে একটা সমান দাগ, এইভাবে এইটাও লিখছে লিখছে। তারপরে এমন করতে বলেছিলাম, তারপরে এইভাবে এইগুলা শিখতে বলেছিলাম। এইগুলা কিন্তু শিখতে করতে আজকে এইগুলোর জন্য প্রয়োজন আছে, প্রতিটা ড্রয়িং এর ক্ষেত্রে ওইগুলোর প্রয়োজন আছে। আমি আহ এখন আর এইগুলার কথা বলি না, বা এগুলা যথেষ্ট বলেছি, আর বলার সময় এখন নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখন আমি যেটা বারবার বলছি, আমরা কিছু প্রচুর ইজি ড্রয়িং শিখে রাখবো, প্রচুর ইজি ড্রয়িং আমরা শিখে রাখবো, যেগুলা আমাদের এখনের জন্য প্লাস ফিউচারের জন্য অনেক বেশি কাজে দিবে। আর আমি তো বলছি ফিউচারে আপনাদের সেই কাজে লাগার পর্যায়ে পর্যন্ত আপনারা যান। ওকে, তো হচ্ছে আমি আমরা প্রচুর ইজি ড্রয়িং প্র্যাকটিস করবো, আর যে কাজটা আজকে এখন করেছি এটা আমাদের প্র্যাকটিক্যাল খাতায় 100% থাকবে।
ওকে, আমাদের প্র্যাকটিক্যাল খাতায় কাজটা 100% থাকবে। ফাতিমা, আপনার ভিডিওটা অফ করেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই জিজ্ঞাসা করেন, ঠিক আছে? কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু প্রশ্ন করবেন। আর মনে করেন প্র্যাকটিক্যাল খাতা অনেকেই বাসায় কিনে ফেলেছিলাম আমরা ফার্স্ট ইয়ারের সময়, যদি কেনা থাকে একদম 1 নম্বর পেজে রেখে ফেলে দেন, যেটা ভালো হয়। এইভাবে পড়তে একটু একটু করে আগায় রাখেন, একটু একটু করে এগিয়ে ফেলেন। আপনাদের হচ্ছে পরীক্ষার সময় যে কষ্ট করে খাতা করা নিয়ে প্যারা নিতে হবে না। নিজেদের খাতা নিজেরা সুন্দরভাবে নিজেরা নিজেরা তৈরি করে ফেলে দেন। তাহলে আমাদের প্র্যাকটিক্যালে একটা আউট হয়ে গেছে। আমরা এটা 1 নম্বর পেজে থাকবো, প্র্যাকটিক্যালে 1 নম্বর পেজে এটা থাকছে। তাহলে কি আমরা ফুল ফুল সিঙ্গেল ফুল থাকছে না, সুন্দরভাবে ফুলে একটা সুন্দর কম্পিটিশন হয়ে যাচ্ছে আমাদের। চাইলে গাছের ডাল গাছ সহ, চাইলে গাছের মাটি থেকে গাছের সেটা ফুলের বিকল্প, ফুলের টবে অথবা গাড়িতে পানিতে, সব রকমই আমরা দেখেছি। আর কিছু বাকি আছে? প্র্যাকটিক্যালে প্রথম পেজে আমাদের 10টার মধ্যে একটা আর আছে 9টা। যারাই বারবার আগের ক্লাসে বলছিলেন যে আমাদের প্র্যাকটিক্যাল খাতায় কি কি রাখতে হবে সেটা দিয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল খাতায় কি কি রাখবেন তার জন্য আমাদের ক্লাসগুলো ঠিক মতো করতে হবে। তাহলে আমার আমার যে কথা, প্র্যাকটিক্যালের ছবিগুলো দেওয়ার পরে আমি আর কোনো কথা বলবো না বেশি। প্র্যাকটিক্যালের ছবি দেওয়ার পর এত কথা আর হবে না। কারণ প্র্যাকটিক্যালে প্রত্যেকটা পেজ প্রত্যেকটা জিনিস হাতে করে ধরে ধরে আমরা শিখে নিচ্ছি। অতএব এটা নিয়ে আমি ওই ফোনে ফোনে এক একজনের সাথে অত বেশি বোঝাবো না। সামান্য ত্রুটি সেটা আলাদা কথা, কিন্তু একদম কিভাবে আঁকবো কি করবো না করবো এটা কিন্তু আর বোঝাবো না। আমরা এভাবে ক্লাসটা ফলো করবো, ক্লাসগুলো যারা মিস করছি ক্লাসগুলো একবার দেখবো, আর রেগুলার ক্লাসটা করে প্র্যাকটিক্যালটা আমরা পরীক্ষার আগের এই সময়টা কমপ্লিট করে দিব। আসি জড় বস্তুতে। হুম, আহ, ব্যবহারে যে জিনিসগুলা, ব্যবহারের যে জড় যে যেমন আমরা আহ যা করে এসেছি তার মধ্যেই থাকি, নতুন করে কিছু করবো না। যেমন আমরা হচ্ছে কাপ করতে পারি, গ্লাস জগের একটা সেট করতে পারি, তারপরে হচ্ছে আমরা বালতি শিখেছি, গ্লাস শিখেছি, ঝুড়ি পারবো, বাটি আছে, বাটি সহ চামিচ সহ সবকিছু দিয়ে আমরা দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিস, যেমন ধরেন আমরা কিন্তু ফুলদানিও, ফুলদানি আমরা কলমদানি করতে পারি, আমাদের যেগুলো দৈনন্দিন ব্যবহার করছি আমরা সেগুলো।
কাপ্রিস করছি। আবার ধরেন বললাম কাপ্রিসের যে বলছি, তো তারপরে ধরেন আমরা করতে পারি আহ, অনেক গ্রাসহর। তারপরে আমরা কাপ্রিস করলাম। তারপরে ধরেন তারপরে আর কি আছে আমরা আমরা আর কি করলাম, এটা মাথায় আসে। হ্যাঁ, দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলোর ভেতর থেকে আমাদের যেটা মাথায় আসে। দেখাবে একটা ছুরির মতো কিছু আঁকলাম, কি বলবো, একজনের ছুরি আঁকলাম, ঠিক আছে। পানি পাতিল বলছি দৈনন্দিন ব্যবহারের জিনিস আর কি, ঠিক আছে, এইগুলো করে রাখবো। যার যেটা ইচ্ছা, যার যেটা ইচ্ছা সেটা। তাহলে আমরা দৈনন্দিন দুই নাম্বারে শুধু দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র গুলো আঁকবো, ঠিক আছে। তারপরে
আপনাদের যার যেটা কোশ্চেন আছে, যেটা বুঝতেছেন না, সেটা অবশ্যই বলবেন। আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। ওকে, গ্রুপে দিয়ে দিব যে আমাদের প্র্যাকটিক্যালে কি কি থাকছে, আমি এটা গ্রুপে দিয়ে দিব। কিন্তু গ্রুপে গ্রুপে তো দিব। আর প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করব। প্রতিটা বিষয় নিয়ে যেভাবে আজকে করছি এইভাবে আমরা পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস নিয়ে আলাদা ভাবে ভাবে কথা বলবো। কথা বলে আমরা আমাদের জিনিসগুলো ক্লাসে ক্লিয়ার করব, যাতে আমাদের পরীক্ষার আগে পড়া বাদ দিয়ে প্র্যাকটিক্যাল নিয়ে এত প্যারা নেওয়া না লাগে। যাদের খাতা আছে তারা খাতাটা এগিয়ে রাখবো, যাদের খাতা নাই তারা একটু প্র্যাকটিস করে রাখি, খাতাটা পেলে দেখে ফেলতে পারবো। এটা আমি একসাথে সব দিচ্ছি না। আমি তাহলে আপনাদেরকে বলে দিলাম। আমরা আজকে করছি যে ফুলের যেটা করেছি সেটা, তারপরে আমাদের দৈনন্দিন ব্যবহারের যে জিনিসটা সেটা, এই দুইটা জিনিস কিন্তু মাস্ট থাকবে। তাহলে আমাদের 10টার মধ্যে দুটো হয়ে গেছে, বাকি আছে 8টা। আমাদের তাহলে আর বাকি আছে 8টা। আমরা আর হচ্ছে দৃশ্যটার ব্যাপারে আমি বলি, যেটা আমাদের 8টা না, আমাদের আরো অনেক হয়ে গেছে। ঠিক আছে, আমি সেগুলো তবুও একবার করে রিপিট করব শুধু 10টার জন্য। যেমন ধরেন আমাদের টোটালি আজকে 2টা করলাম। আর আমরা আমরা সব রকম দৃশ্য করেছি। আমাদের সব রকম দৃশ্য করে থাকি, আমরা সব রকমই দৃশ্য করেছি, আমাদের দৃশ্য 2টা করেন। তাহলে আরো 2টা, তাহলে আমাদের অলরেডি 4টা। ওকে, 4টা কিন্তু হয়েছে। আজকে 2টা করেছি, 2টা দৃশ্য আমরা পারবো, 4টা হয়ে গেছে। আর আমরা নকশা করেছি না, নকশাটা তো মাস্ট করবো। আমরা বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজের সমন্বয়ে একটা নকশা করতে পারবো, তাহলে আমাদের 5টা হলো। আর একটা নকশা আছে, আমরা ফুল লতা পাতা দিয়ে করেছি। মাছ পাখি ফুল, মাছ পাখি ফুল দিয়ে করেছি। শুধু মাছ পাখি দিয়ে করেছি। ফুল মাছ দিয়ে করেছি। তারপর হচ্ছে মাছ ফুল দিয়ে করেছি। যত রকমের করেছি যে কোনো একটা থাকবে প্র্যাকটিক্যালে, তাহলে আরো একটা হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে কয়টা? 4টা। 4টা হয়েছে, আমরা দুটো, 4টা, 5টা, 6টা, অলরেডি 6টা, আর মাত্র বাকি আছে আমার 4টা দেখাতে। তাহলে প্র্যাকটিক্যালের জন্য 6টা কিন্তু আউট হয়ে গেছে। আর আছে মাত্র 4টা। আমরা নেক্সট ক্লাসে 4টা দেখে নেবো। বা নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাসে 4টা দেখবো। আর আমরা কালারের কাজও দেখেছি, এর মধ্যে যতটুকু পেরেছি কালারের কাজও আমরা করেছি। আর যদি প্রয়োজন হয় পরীক্ষার আগে আমরা আরো একসাথে একটা কালারের ক্লাস আবার করবো, সেটা আপনাদের ডিমান্ডের পরে নির্ভর করবে, আপনাদের প্রয়োজনের পরে নির্ভর করবে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই করব। আমি ক্লাসের শেষ পর্যায়ে এসে আবারও একবার করে রিপিট করছি। আমরা প্র্যাকটিক্যাল খাতার 1 নম্বরে রাখছি, 1 নম্বর পেজে আমাদের এটা 1 নম্বরে রাখছি ফুলের একটা বুকি অথবা একটা ফুলের, যাতে মানে ফুলের একটা কম্পোজিশনের মতো হবে, একাধিক ফুল, একাধিক ফুলের সুন্দর একটা কম্পোজিশন হবে। 2 নম্বরে আমাদের থাকছে দৈনন্দিন ব্যবহারের কিছু জড়বস্তু। ঠিক আছে, এরকম। আর 3-এ কি থাকছে সেটা এখনো বলছি না, 4-এ কি থাকছে বলছি না, বাকি এই 2টা পরপর। বাকিগুলো কত নম্বর পেজে থাকবে সেটা এখনো বলি নাই। তার মধ্যে আমাদের 2টা দৃশ্য আমরা পারবো। আমরা একটা ঝড়ের দৃশ্য অথবা গ্রীষ্মকালের দৃশ্য নিতে পারি। আমরা হচ্ছে তার মধ্যে আমাদের পালতোলা নৌকা থাকতে পারে, অথবা একটা শুধুমাত্র নদীর দৃশ্য থাকতে পারে, অথবা আমাদের হচ্ছে কি বলেন, পরিপ্রেক্ষিতের একটা দৃশ্য থাকতে পারে, যেগুলো সবই আমরা করেছি। কোনো কিছুই কিন্তু বাদ নেই, অলরেডি সবই আমাদের করা। পরিপ্রেক্ষিতের পরে একটা দৃশ্য থাকতে পারে। এইভাবে মোট 2টা দৃশ্য থাকবে। একটা প্রাকৃতিক থাকবে শুধুমাত্র, আর একটা আমাদের পরিপ্রেক্ষিতে পড়ে থাকতে পারে, বা আদার্স কোনো একটা কিছু, সেটা আমরা দেখে নেবো, আমাদের এভাবে থাকতে পারে। আর হচ্ছে নকশা, 2টা নকশা, 6টা হয়ে গেল। আর আছে মাত্র 4টা। 4টা আমরা নেক্সট ক্লাসে দেখে নেব কি কি থাকছে। কি কি থাকছে দেখে নেবো না, সেটা আমি জায়গায় করিয়ে দিয়ে যাবো। আমি ক্লাসে সেটা
কমপ্লিট করে দিয়ে যাব। নেক্সট ক্লাসে যেটা থাকছে আমি কমপ্লিট করে দিয়ে যাব। অতএব এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই, সবই আমরা পারবো, আমাদের সবই করা, সবই পারবো। আর আমরা সবাই যথেষ্ট চেষ্টা করেছি, আমাদের পারতে কোনো প্রবলেম হবে না। আর যাদের জন্য প্রবলেম হচ্ছে, আছে তো আমরা, আমি আছি, স্যার আছি, যতক্ষণ প্রবলেম হচ্ছে আমরা দেখাবো, শুধু ক্লাসটা করবেন, ক্লাসে বলবেন যে এই সমস্যাটা হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সবাই ক্লাসটা ঠিক মতো করবেন। সামনে পরীক্ষার বেশি দেরি নাই, আপনার ক্লাসটা যদি ঠিক মতো করেন না, কিন্তু পরীক্ষার আগে যে এতটাই প্রেশার দিয়ে ফেলেন আমাদের এটা হচ্ছে না ওটা হচ্ছে না, তখন আমরা একটু বিভাগে পড়ি, আপনারাও করেন। ক্লাসটা একটু করেন, আমাদের সপ্তাহে একটা দিনই ক্লাস করি, এতটুকু সময় আমাদের ক্লাসটা হয়, ক্লাসটা একটু করি। নিজেদের কোনো কোশ্চেন থাকলে আমাদের সাথে কমিউনিকেশন করা তো আপনাদের একটাই মাধ্যম না, তো আমাদের সাথে কমিউনিকেশন রাখেন। পড়া সম্পর্কিত যে কোনো প্রবলেম আমরা তো সলভ করার জন্য আমরাই আছি, তাই না? কি আর কি।